Dear beloved and most respected audience, good afternoon. তারেক রহমানের চীন সফর একটি তথ্য নির্ভর ধারা বিবরণী প্রেক্ষাপট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সাল থেকে যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার ভুগছিলেন, মেরুদণ্ড, কিডনি জটিলতা, ডায়াবেটিস ইত্যাদি। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যায় এবং বিএনপি প্রকাশ্যে সক্রিয় হয়। এর মধ্যেই 2024 সালের সেপ্টেম্বরে তারেক রহমান চীন সফর করেন। সফরের সূচনা ও তারিখ 31শে আগস্ট 2024। বিএনপি সূত্রে নিশ্চিত করে যে তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য চীনের ভিসা পেয়েছেন এবং খুব শিগগিরই লন্ডন থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। নাম্বার 2, 1 সেপ্টেম্বর 2024 তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে উড়াল দেন। 3, 2 সেপ্টেম্বর তিনি চীনে পৌঁছান। প্রাথমিকভাবে এটি সম্পূর্ণ মেডিকেল ট্যুরিজম বা চিকিৎসা সফর হিসেবে বর্ণিত হলেও পরবর্তী সময়ে এর কূটনৈতিক ও রাজনৈতিক মাত্রা স্পষ্ট হয়। উদ্দেশ্য ও কার্যক্রম: 1. চিকিৎসা। বেইজিং বা সাংহাইয়ের সুনির্দিষ্ট হাসপাতালের নাম প্রকাশ করা হয়নি। একটি বিশেষায়িত হাসপাতালে তার পুঙ্খানুপুঙ্খ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা হয়। দীর্ঘদিনের কিডনি ও স্নায়বিক জটিলতার এর প্রধান কারণ ছিল। নাম্বার 2, রাজনৈতিক বৈঠক। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে তারেক রহমান পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বিএনপির তরফ থেকে জানানো হয় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে মত বিনিময় করেছেন। বৈঠকে বিএনপি নেতৃত্বাধীন ভবিষ্যৎ সরকারের নীতিতে চীনের স্বার্থ সুরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। প্রতিক্রিয়া ও তাৎপর্য: বিএনপির বক্তব্য দলটি বলেছে এটি ছিল একটি প্রোটোকল ভিত্তিক সৌজন্য সফর। তারেক রহমানের সুস্থতাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে, তবে একই সঙ্গে চীন যে বিএনপিকে রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছে তা নিঃসন্দেহে ইঙ্গিতবহ করে। চীনের দৃষ্টিভঙ্গি: চীন সবসময় বাংলাদেশের সকল পক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখার নীতি অনুসরণ করে। শেখ হাসিনা পরবর্তী সময়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে নিজেদের কৌশলগত অবস্থান সুসংহত করতে চেয়েছে। প্রোপাগান্ডা বনাম বাস্তবতা: কেউ বলছেন এটি নিছক দলীয় প্রচারণা, কেউ এটাকে ভারত নির্ভরতা কাটানোর কৌশল হিসেবে দেখেছেন। সঠিক কথা হলো এটি একই সঙ্গে চিকিৎসা ও কূটনৈতিক সফর ছিল। চীন তাকে ভিসা দিয়ে সম্মান দেখিয়েছে, কিন্তু কোনো আইনি জটিলতা তৈরি হয়নি, কারণ তার বিরুদ্ধে চীনে কোনো মামলা বা পরোয়ানা কার্যকর ছিল না। প্রত্যাবর্তন: চিকিৎসা ও বৈঠক শেষে সেপ্টেম্বরের শেষার্ধে 20 থেকে 25 সেপ্টেম্বরের 2024 তারেক রহমান চীন থেকে আবার লন্ডনে ফিরে যান। বিএনপি জানায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। সারসংক্ষেপ:
ডাটাশিট। সফরের তারিখ 1 থেকে 25শে সেপ্টেম্বর 2024, প্রায়। স্থান চীন, বেইজিং, সাংহাই। সফর সঙ্গী স্ত্রী জোবাইদা রহমান, ঘনিষ্ঠ সহযোগী। মুখ্য কারণ বিশেষায়িত চিকিৎসা। গৌণ কারণ চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রাজনৈতিক মত বিনিময়। প্রত্যাবর্তন সফর শেষে লন্ডনে প্রত্যাবর্তন। আশা করি অডিয়েন্স আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। নো মোর টুডে।